তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিল্লির আইবুড়ো ভাতের জন্য বড় জেঠু ঝিল্লিকে আশীর্বাদ করে এবং ঝিল্লিকে বলে যে তোর বিয়ে হয়ে গেলেও তুই কিন্তু আমারই মেয়ে হয়ে থাকবি ঝিল্লিমা। এরপর ঋষির জেঠু ঝিল্লির বাবাকে বলে যে এই নিন, এবার আপনি পায়েসটা ওকে খাওয়ান। এরপর ঝিল্লির বাবা বলে যে না, ও তো মামরা মেয়ে, তাই ছোটবেলা থেকে আমি ওকে ভালোভাবে যত্ন করতে পারিনি, ওকে আগলে রাখতে পারিনি, কিন্তু এখন থেকে তো আপনারই ওর সব কিছু, আপনাদের জন্যই ও এই পরিবারের ভালোবাসাটা পেয়েছে, ও বুঝতে পেরেছে, তাই আপনারই শুরু করুন। এরপর জেঠিমণি বলে যে না না, তা কি করে হয় বেয়াই মশাই, আপনি শুরু করুন। এরপর ঝিল্লিকে ঝিল্লির বাবা প্রথমেই পায়েসটা খাইয়ে দেয়। এরপর বড় মাও ঝিল্লিকে পায়েসটা খাইয়ে দিয়ে বলে যে শোন, এবার কিন্তু শ্বশুরবাড়িটা মন দিয়ে করবে, ঠিক আছে, আর শ্বশুরবাড়িতে সবার মন একেবারে আনন্দে ভরে দিবি। এইদিকে দইয়া কাকি ঝিল্লিকে বলে ঋষির দিকে তাকিয়ে যে হ্যাঁ, এখন কিন্তু শ্বশুরাল গিয়ে তুমি খুব জমিয়ে ঘর সংসার করবে, ঠিক আছে। এইদিকে বড় মা ঋষির মাকে বলে কিরে মেজো, আজকের দিনটা অন্তত মেয়েটাকে খাইয়ে দে। তখন ঋষির মা ঝিল্লিকে আশীর্বাদ করে আর ঋষির মা ঝিল্লির বাবাকে বলে যে এই দেখুন, আমি কিন্তু আপনার মেয়েকে মন থেকে আনন্দে খাইয়েছি, আর হ্যাঁ, এইগুলো যদি আপনি আগে থেকে শেখাতেন তাহলে হয়তো ভালোই হতো, তাহলে এইভাবে আমার ছেলের জীবনটা নষ্ট হতো না হয়তো, আর এইসব কিছুই হতোই না। এরপর ঝিল্লির বাবা ঋষির মাকে বলে আরে বেয়ান বেয়ান, তখন বলে আরে না থুরি, এক্স বেয়ান, আসলে ওপরওয়ালা ভগবান যেভাবে যাকে জড়ি বানিয়ে দিয়েছে তারা কিভাবে কখন মিলে যায় সেটা আমাদের হাতে কি করে বলুন। এখন যার সাথে যার বিয়ে হওয়ার তার সাথে তো বিয়ে হবেই, সেটা তো কেউ আর বাধা দিতে পারবে না। এইদিকে ঋষির এসব কথাবার্তা শুনে ওর একদমই ভালো লাগছিল না, তাই ঋষি বলে যে তোমরা যা করার করো, আমি এখন থেকে চলে যাচ্ছি। এরপর ছোটকা এসে বলে কি রে ঋষি, আমি তো জানি তোর খারাপ লাগছে, তুই ঝিল্লির বাবাকে ডাকালি না বিয়েটা ভাঙতে, সেটা যখন আর হলোই না, তাই তুইও এখন থেকে আর এইসব ভাবিস না, তুইও বিয়েতে আনন্দ কর, মজা কর। এরপর এইদিকে খেয়ালি ভাবতে লাগে যে এই বিয়েটা আমি দেখি কি করে হয়, ওই বড় বোনের মাথাটা না আমি ভেঙে ফেলবো, আমিও দেখি কি করে বিয়েটা হয়, এই বিয়েটাতে আমি পণ্ড তো করেই ছাড়বো। খেয়ালি যখন বড় বোনের মাথাটা ভাঙতে যায় তখন দেখা যায় যে পুতুলগুলো ভাঙার সময় ঝিল্লি খেয়ালিকে বলে বড় জাহাজ, তখন খেয়ালি বলে রানাস, তখন পেছনে দেখা যায় যে রানাকে তারা মুখে চাপা দিয়ে রেখেছে, আর রানা বলে এসব কি ছেলে মানুষই হচ্ছে, আর তোমরা ছাড়ো। তখন ঝিল্লি এসে বলে যে বড় জাহাজ, তোমার যদি এতই কাজ করার ইচ্ছে তাহলে তুমি এই নাও, একটা কাজ দিচ্ছি, এই কাজটা করো। এরপর খেয়ালিকে বড় একটা মাছ দেয় কাটার জন্য, সে পালাতে চাইলে তার বানর সেনারা তাকে আটকে দেয়, বলে বড় জাস এই কাজটা তো তোমায় করতেই হবে, পালিয়ে আর যাবে কোথায়। এরপর রানা ঝিল্লিকে বলে এসব হচ্ছে নাকি ঝিল্লি। এরপর ঝিল্লি বলে দেখো রানাদা, তুমি তোমার বেবিজিকে বলে দাও যে যতই চেষ্টা করুক না কেন এই বিয়েটা কিন্তু আর আটকাতে পারবে না, সে যাই করুক। এরপর ঋষি এটা শুনে রেগে যায়। ঋষি ঝিল্লিকে ধরে বলে তোমার একটুও লজ্জা হচ্ছে না, মানে তোমার একটুও বদ বুদ্ধি নেই না, তুমি আবার বড় মুখ করে বলছো যে তোমার বিয়ে হচ্ছে, আর কদিন আগে তো তুমি আমাকে বললে, তুমি তো বারবার আমাকে বলে বেড়াচ্ছিলে যে ইউ। তখন ঋষি থেমে যায়। ঝিল্লি বলে কি, আমি আপনাকে কি বলুন। এরপর ঋষি বলে যে যাক, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, ডু হোয়াট এভার। এরপর বানর সেনারা এসে বলে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, কিরে মেজদা ভাই, তাই তো। এরপর ঋষি সেখান থেকে চলে যাবে, এমন সময় ছোটকা বলে আরে ঋষি, তুই থাকবি না এখানে, আজকে তো আবার বিকেলে সঙ্গীত হবে, আমরা সবাই মিলে নাচবো। এরপর ঝিল্লি ঋষির এরকম আচরণটা দেখে বলে যে আপনি যতই মুখে বলতে পারছেন না কেন, কিন্তু আপনি আপনার ব্যবহারে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি আমাকেই ভালোবাসেন, কিন্তু তাও আপনি মুখ ফুটে বলতে পারছেন না যে আপনি আমাকেই ভালোবাসেন। মিস্টার সিংহরায়, আমি এইসব করছি শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য, আমিও দেখি আপনি কতক্ষণ আর আমাকে না বললে থাকতে পারেন। এরপর দেখা যায় সন্ধেবেলা সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে যায়, তারা সবাই মিলে হই হুল্লোড় করে নাচ গান আনন্দ করছে, আর সবকিছুই উপর থেকে ঋষি দেখছিল। অমিত স্যারও চলে আসেন, আর অমিত স্যার, ঋষি আর বাড়ির সবাই মিলে ধেই ধেই করে নাচছিল, সবাই একেবারে আনন্দে জুটে গেছে। এটা দেখে ঋষির একটুও ভালো লাগছিল না,
আর ওর প্রচন্ড হিংসে হচ্ছিল। ঋষি নিচে এসে মিউজিক বক্সটা বন্ধ করে দেয়, আর ঋষি এসে বলে যে এইসব এখানে কি হচ্ছেটা কি, আর বড় জেঠু তুমি এসব করতে অ্যালাউ করছো, মানে এটা কি তেঁতুল পাতা সংস্কার নাকি আমরা কখনো এইসব দেখে এসেছি, আর তুমি এটাতে কিছু বলতে পারছো না। এরপর ঋজুদা বলে, কিরে তুই আবার এরকম করছিস কেন, আর মিউজিকটা বা কেন বন্ধ করলি বলতো। এদিকে ঋষির মা বলে, শোন ঋষি, তুই আবার এখানে আসতে গেলি কেন, এই হেয়াল্লিপনার মধ্যে তোকে আসতে হবে না, তুই ঘরে গিয়ে নিজের কাজ কর। তখন ছোটকা এসে বলে, হেয়াল্লিপনা কাকে বলছো, এসব তো আমরা করি। এরপর দয়া কাকি বলে, হ্যাঁ বিয়েতে তো একটু নাচা গানা হবে না, আমাদের ওখানে তো এরকমই হয়। এরপর বড় মা বলে যে তুই কি করে দেখবি বলতো ঋষি, আর শেষে তো আমাদের এখানে এই রাজ্যরই বিয়ে হয়েছিল, আর তখন তো তোরা ছোট ছিলিস, তখন কি করে দেখবি বলতো, আর এখন তো এইসবই হয়। এরপর ঝিল্লি বলে যে হ্যাঁ আমাদের সময় তো এরকম কিছুই হয়নি, না আশীর্বাদ হয়েছে না এঙ্গেজমেন্ট সেরেমনি হয়েছে। এরপর ঋষি বলে, ওকে ফাইন, তাই তুমি এবার তোমার সব আশ মিটিয়ে নিচ্ছ, তাই তো তোমার সব ইচ্ছে এবার তুমি পূরণ করে নিচ্ছ, এঙ্গেজমেন্ট, আশীর্বাদ হয়েছে, আইবুড়ো ভাত, তোমার বাবার আশীর্বাদও দিয়েছেন, সেটা খুব ভালো, তা এবার তুমি তোমার সব ইচ্ছে পূরণ করে নাও। এরপর দেখা যায় যে ঋষিকে থাকতে বলে, বলে যে ঋষি বলে, না আমি এখানে থেকে কি করব। তখন রিঙ্কি বলে, ও বুঝতে পেরেছি, তার মানে তুই এগুলো দেখতে পারবি না, না। তখন ঋষি রেগে গিয়ে বলে, কেন দেখতে পারবো না, আমি সবটা নিজে দাঁড়িয়ে এখানে দেখব। এরপর তারা দুজনের আংটি বদল করার কথা বলে, আর ঋষি ঝিল্লির থেকে মুখ ফিরিয়ে তাকায়, আর ঝিল্লি মনে মনে বলে যে আমি জানি আপনি এটা দেখতে পারবেন না, তাই জন্যই তো আপনি মুখ ফিরে ঘুরে তাকিয়েছেন। এরপর রিঙ্কি আর তুতুল বলে, এ কি অমিত স্যার রিংটা পরান। তখন তারা বলে, ওমা আংটিটা তো দেখছি ছোট হয়ে গেছে, আংটিটা কি যাচ্ছে না আঙ্গুলে। এরপর ঝিল্লি একটু নাটক করে, ও ব্যথা পাওয়ার নাটক করলে ঋষি গিয়ে বলে যে কি হয়েছে দেখি, আর এই তো আংটিটা ছোট কিনলে, নিশ্চয়ই আংটিটা দেখে কিনলে না, এমনি তো বড় বড় কথা বলো, আর এই ছোট্ট একটা কাজ করতে পারলে না, এখন তো আবার ব্যথা লেগেছে তাই না, হাত একবার পুড়িয়েছো, আবার এখন কি কাটারও ধান্দা আছে নাকি, কই দেখি। এরপর ঋষি যখন ঝিল্লিকে আংটিটা পরিয়ে দেয় তখন ঋষি বলে, কই আংটিটা তো ঠিকই আছে। তখন ঝিল্লি বলে, হ্যাঁ এখন ঠিক আছে। এরপর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর তখন বানর সেনারা আর সবাই বলে, এই তো এঙ্গেজ সেরিমনি তো হয়েই গেছে, আর বড় জেঠু তো কিছুই বুঝতে পারছে না। ছোটকা গিয়ে বলে, কি দেখেছ তো রাজ্যটক। তখন বড় জেঠুকে বলে, আরে বাবা এটাই তো আমাদের প্ল্যান ছিল, আসলে এই সব কিছু ঝিল্লির প্ল্যান ছিল, আর এটা তো আমরা সবাই নাটক করেছি। তখন বড় জেঠু বলে, এতদিন ভাবতাম যে তোর ছোট কাকাই নাটক জানে, কিন্তু এখন তো দেখছি পুরো তেঁতুল পাতাই নাটক করতে শিখে গেছে, আর ঝিল্লিও এত বড় নাটক করলো।